ওয়ান ক্যাম্পাস অ্যাডমিশন ২০২৬ যারা ওয়ান ক্যাম্পাসে অ্যাডমিশন নিতে চাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে তুমি প্রিপারেশন নেবে, কিভাবে প্রিপারেশন নিলে তুমি খুব সহজে অন ক্যাম্পাসে চান্স পাবে, কোন বইগুলো তোমাকে পড়তে হবে অথবা তুমি কোন প্রকাশনীর বই পড়বে যাতে করে তুমি খুব দ্রুত তোমার প্রিপারেশনটি নিতে পারো। পরীক্ষার কোন মাধ্যমে হবে, তুমি যদি অন ক্যাম্পাসে অ্যাডমিশন পরীক্ষা দিতে যাও তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে যে পরীক্ষাটা কোন মাধ্যমে হবে, কোথায় পরীক্ষা হবে। অনেকেই প্রশ্ন করে যে আমি তো অন ক্যাম্পাসে অ্যাডমিশন নিতে চাচ্ছি, তাহলে আমি কোথায় পরীক্ষাটা দিব। সো এমন জাতীয় আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওটি আমরা আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্ট, কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি আছি তোমাদের সাথে। আজকে শেয়ার করতে চলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক, যে টপিকগুলো জানার জন্য তোমাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ অবধি। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক একটি শেয়ার করে পাশে থাকবে। সো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর fit and fine. ওকে ডিয়ার স্টুডেন্ট, অন ক্যাম্পাস অ্যাডমিশন ২০২৬ বলা হয়েছে কিভাবে প্রিপারেশন নিবে বা তুমি কিভাবে প্রস্তুতি নিবে যাতে করে তুমি এখানে চান্স পেয়ে যাও। সো ডিয়ার স্টুডেন্ট, চান্স পাওয়ার জন্য তোমাকে কোনো কিছুই করতে হবে না অতিরিক্ত। তুমি শুধু মাথায় রাখবে তুমি অন্যান্য ভার্সিটিতে বা ইউনিভার্সিটিতে যেভাবে পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলে এইভাবেই তোমাকে এই প্রিপারেশনগুলো নিতে হবে এই ইউনিভার্সিটির জন্য। তুমি যদি ইতিমধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সাম দিয়ে থাকো অ্যাডমিশন নেওয়ার জন্য, তাহলে তোমার প্রিপারেশনটা অর্ধেক এগিয়ে রয়েছে, তুমি খুব সহজে অ্যাডমিশন নিতে পারবে। তার জন্য তোমাকে আবার সেগুলোকে রিভিশন দিতে হবে, এক্সারসাইজ একটু বেশি করতে হবে যাতে করে পূর্বের পড়া বিষয়গুলো আবার যেন তোমার মাথার ভিতর থাকে এবং তুমি খুব সহজেই সেই বিষয়গুলোকে অ্যানালাইজ করতে পারো, যাতে করে কোশ্চেন পাওয়ার সাথে সাথে তুমি যেন খুব সুন্দর করে অ্যান্সার করতে পারো এবং ভালো একটা ফলাফল অর্জন করতে পারো। ডিয়ার স্টুডেন্ট, টেনশনের কোনো কারণ নেই, তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে আমরা সবসময় তোমাকে অবশ্যই হেল্প করব। সো ডিয়ার স্টুডেন্ট, মনে রাখতে হবে তুমি কিভাবে প্রিপারেশন নেবে। আবারও বলছি, অতিরিক্ত প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। তুমি যা বই কিনেছো সেগুলোই থাকবে, তুমি যে বইগুলো পড়েছো যেভাবে পড়েছো বিগত ইউনিভার্সিটি অ্যাডমিশন করার জন্য অথবা ন্যাশনাল অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে ওগুলোই প্রিপারেশন নিতে হবে, ওগুলোই পড়তে হবে। অতিরিক্ত বই কেনার প্রয়োজন নেই। তবে কোন প্রকাশনীর বইগুলো কিনতে হবে যদি চান্স পেতে চাও সেগুলো আমরা একটু পরে তোমাকে জানিয়ে দেবো যাতে করে তুমি খুব সহজেই চান্স পেতে পারো। ডিয়ার স্টুডেন্ট, আর প্রিপারেশন নিতে হলে কী করতে হবে তোমরা ইতিমধ্যে ভালো করে জানো, কারণ তোমরা ইতিমধ্যে অনেকগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো। সো আমরা এবার পরের টপিকটা দেখে নিই। ওকে, এবার বলা হয়েছে কোন প্রকাশনীর বই পড়তে হবে। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোন প্রকাশনীর বই পড়তে হবে এটা যদি আমি বলি বা তাহলে অনেকেই বলবে যে আমি বইয়ের প্রচার করছি বা মার্কেটিং করছি অথবা বই থেকে আমি কোনো ধরনের স্পন্সর পেয়েছি। আমি কোনো বইয়ের স্পন্সর না বা আমি কোনো বইয়ের মার্কেটিং করছি না। তবে অধিকাংশ শিক্ষার্থীরা যে বই পড়ে খুব সহজে চান্স পেয়েছে এই অন ক্যাম্পাসে, তাদের কথা বা তাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে বলতে চাই, সেটি হচ্ছে অভিযাত্রী। তোমরা পড়তে পারো, অভিযাত্রী বইটি খুব ভালো করেছে, অথবা তোমরা চাইলে সেটি পড়তে পারো, সেটি হচ্ছে আরও রয়েছে সে বৈচিত্র্য রয়েছে বা বিচিত্রা যে নামটি রয়েছে, ঠিক আছে, এই বইটি পড়তে পারো। তারপরে হচ্ছে ক্যাম্পাস রয়েছে, আরও কী বই পাওয়া যায় বোর্ড বাজারগুলোতে, ঠিক আছে। সো ওই বইগুলো তোমরা কিন্তু পড়তে পারো। এছাড়াও তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য যে বইটা কিনেছো ওটা একেবারে রিভিশন দিবা। বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন করার জন্য যে বইগুলো কিনেছো তোমরা সেগুলো অবশ্যই রিভিশন দাও, তাহলে তুমি কিন্তু খুব ভালো করে পড়তে পারবে। অতিরিক্ত বই কেনার প্রয়োজন নেই, কারণ মনে রাখতে হবে সায়েন্স আর কমার্স সবাই এখানে অ্যাডমিশন নেবে, আবার সবাই একসাথে পরীক্ষা হবে। সো সবার জন্য ইকুয়াল কোশ্চেন করা হবে যাতে করে প্রত্যেকজন চান্স পায়। তবে হ্যাঁ, জিপিএর উপর একটা মার্ক থাকে। তোমরা জানো যে ইতিমধ্যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা জেনে দিয়েছি বা জানিয়ে দিয়েছি। তুমি যদি ওই মার্ক ডিস্ট্রিবিউশনটা না জেনে থাকো তাহলে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নিবে। সো আমি এতটুকু বলবো, যারা চান্স পেতে চায় তাদের অবশ্যই তোমাকে এই বইগুলো পড়তে হবে। আমিও কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো যে কোন বইগুলো আরও পড়তে হবে ডিয়ার স্টুডেন্ট, যাতে করে তুমি খুব সহজেই এখানে চান্স পেয়ে যাও এবং তোমার বাকি লাইফটা যেন খুব সুন্দরভাবে কেটে যায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বলা হয়েছে প্রশ্ন কাঠামো কেমন হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এটি নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি যে প্রশ্ন কাঠামো কেমন হবে। সো বাংলা থাকবে তোমাদের, তারপরে হচ্ছে ইংরেজি থাকবে, তারপরে হচ্ছে বিজ্ঞান থাকবে, মানে হচ্ছে এই তিনটি বিষয় অবশ্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টে থাকবে এবং তোমাদের হচ্ছে গ্রুপ সাবজেক্ট থাকবে। কি থাকবে?
গ্রুপ সাবজেক্ট থাকবে। সো এগুলোতে অবশ্যই তোমাদের 20 মার্ক করে থাকবে, এগুলো হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে। আর গ্রুপ সাবজেক্টে তোমার হচ্ছে বাকি হচ্ছে যে মার্কটা থাকে সেই মার্কটা অবশ্যই থাকবে। অর্থাৎ তোমাদের অল টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তোমাকে অবশ্যই কী করতে হবে সেগুলো আমরা প্রশ্ন কাঠামো কিন্তু বলে দিয়েছি। সো এখন বলা হয়েছে যে প্রশ্ন কাঠামোটা আসলে কেমন হবে। প্রশ্ন কাঠামোটা অনেক মোটামুটি ভালো একটা স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন করা হবে। তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো তাহলে তুমি বুঝতে পারবে, এবং তুমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নগুলো দেখো বা অ্যানালাইজ করো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে আসলে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। এই নিয়ে কোনো অতিরিক্ত বদার ফিল করার প্রয়োজনীয়তা নেই। তুমি জাস্ট রিল্যাক্সে পড়াশোনা করো, অনেকটা সময় রয়েছে, তুমি চাইলেই খুব সহজে অ্যাডমিশন নিতে পারবে। এরপর রয়েছে বিভাগ পরিবর্তন করা যাবে কি না। নারী স্টুডেন্ট বিভাগ পরিবর্তন করতে পারবে না। তুমি যদি সায়েন্স থেকে পড়ো তাহলে সায়েন্সে, আর্টস থেকে পড়লে আর্টসে, এবং কমার্স থেকে পড়লে কমার্সেই তোমাকে কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তুমি যে বিভাগ থেকে অ্যাপ্লাই করবা তোমাকে সেই বিভাগ থেকেই এক্সাম দিতে হবে। কোনো ধরনের গ্রুপ পরিবর্তন করার এখানে কোনো ধরনের সুযোগ নেই। তবে তুমি চাইলে, ধরো তুমি চাইলে বিবিএ পড়তে চাচ্ছ সায়েন্স থেকে, তুমি যদি বিবিএ পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই সায়েন্স থেকে আগে কী করতে হবে, পরীক্ষায় দিতে হবে, তারপরে তুমি চাইলে বিবিএটা নিতে পারবা। আবার কেউ রয়েছে আর্টস থেকে বিবিএতে পড়তে চাচ্ছে, তাহলেও তাকে আর্টস থেকে পরীক্ষা দিতে হবে, তারপরে সে যদি চান্স পায় তাহলে সে বিবিএ নিতে পারবে। সো এতটুকু বলে দিতে চাই, গ্রুপ পরিবর্তন করার কোনো সুযোগ নেই বা বিভাগ পরিবর্তন করার সুযোগ নেই। যে বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাকে সেই বিভাগ থেকে এই অ্যাডমিশন পরীক্ষাটা তোমাকে দিতে হবে। এবং তুমি যদি চান্স পাও তারপরে তুমি চাইলে যে কোনো গ্রুপে গিয়ে যে কোনো একটা সাবজেক্ট বা ফ্যাকাল্টিতে ভর্তি হতে পারবা বা ডিপার্টমেন্টে তুমি চুজ করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো যে গ্রুপ বিভাগটা কিভাবে কাজ করছে। ঠিক আছে, ওকে। এরপর সেটি হচ্ছে কোন মাধ্যমে পরীক্ষা হবে। অনেকেই জানতে চেয়েছো, আমি তো অ্যাডমিশন পরীক্ষাটা দিব, বাট কোন মাধ্যমে পরীক্ষাটা হবে এটা জানি না। সো এই ক্ষেত্রে আমি বলে দিই, বাংলা মাধ্যমেও পরীক্ষা হবে এবং হচ্ছে ইংলিশ মাধ্যমেও হবে। তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেই মাধ্যমে পরীক্ষা দিবা, অথবা তুমি যে মাধ্যমটা সহজে বুঝো এবং ভালোভাবে পরীক্ষা দিলে চান্স পাবে তুমি সেই মাধ্যমে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবা। তবে আমি মনে করি তোমরা হচ্ছে বাংলা মাধ্যমে দিলে তোমরা ভালো কিছু করবা। পরবর্তীতে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারো, কারণ যেহেতু তুমি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছ, অর্থাৎ এখানে ভর্তি হবা, পড়াশোনা করবা, পরবর্তীতে কিন্তু তোমাকে ইংলিশে সব কিছু করতে হবে। এটি নিয়ে আমি পরবর্তীতে আরও একটু বলবো। বাট তুমি যেহেতু শুরুতে হয়তো তোমার কাছে ইংলিশটা অনেক কঠিন মনে হবে, এই জন্য বলবো তুমি বাংলা মাধ্যমেই পরীক্ষাটা দিবে, যাতে করে খুব সহজে প্রশ্নগুলো বুঝতে পারো, কারণ প্রশ্ন না বুঝতে পারলে তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। চান্স পেতে কত কাট মার্কস প্রয়োজন রয়েছে। গত বছর চান্স পাওয়ার যারা তালিকা করা হয়েছিল সেখানে 155, 56 এইভাবে কিন্তু তারা পেয়েছে মোট 200 মার্কের ভিতর। ঠিক আছে, এটি হচ্ছে কাট মার্ক। সো এইবার তোমরা ধরেই রাখতে পারো 160 পেলে তুমি কিন্তু মেরিট লিস্টে চান্স পাবে। এগুলো ছিল কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট, প্রথম মেরিট লিস্ট। ঠিক আছে, সো তুমি ধরেই রাখো 160 পেলে তুমি কিন্তু চান্স পেতে চাচ্ছ 200-র ভিতর। ঠিক আছে, সো 200-র ভিতর তুমি যদি 160 পাও তাহলে তুমি ওখানে নিশ্চিত চান্স পাবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি সবার জিপিএ বা মার্কস সেম হয়ে যায় তখন কিন্তু তারা অন্য বিষয়গুলো দেখে তারা কী করবে, মেধা তালিকা প্রকাশ করবে। সেই ক্ষেত্রে একটু আলাদা হতে পারে। তবে মনে রাখো, এই বছর যদি জিপিএ খুব ভালো হয় সবার, তাহলে তুমি 160-এর ভিতর যদি মার্কস পাও তাহলে 160 হলেই তুমি চান্স পাওয়ার প্রবাবিলিটি বা পসিবিলিটি বেশি থাকবে। ঠিক আছে, এই জন্য চান্স পাওয়ার জন্য তোমাকে অবশ্যই 200-র ভিতর 160 পেতেই হবে। সো এইভাবে নিজেকে তৈরি করো, এইভাবে নিজের প্রিপারেশনটা গুছিয়ে নাও, যাতে করে তুমি 200-র ভিতর 160 পেয়ে যাও খুব সহজেই। নিয়মিত ক্লাস হয় কিনা, এটা অনেকেই প্রশ্ন করেছে যে নিয়মিত ক্লাস হয় কিনা। হ্যাঁ, এখানে তোমাকে নিয়মিত ক্লাস করতেই হবে। অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো এখানে নিয়মিত ক্লাস করা হয়ে থাকে। তুমি এখানে প্রতিনিয়ত ক্লাস করবা, প্রতিনিয়ত প্রেজেন্টেশন দিবা, প্রতিনিয়ত টিচারদের সামনে আসতে হবে, এবং টিচাররা যা কিছু করায় সেটা তোমার এক্সারসাইজ থাকুক বা মিড টার্ম থাকুক, ঠিক আছে, সকল কিছু কিন্তু তোমাকে এখানে করতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমাদের হচ্ছে সেমিস্টার সিস্টেম পরীক্ষা হবে। কি বলছে, সেমিস্টার সিস্টেম পরীক্ষা হবে। এটা কিন্তু ইয়ার সিস্টেম পরীক্ষা হবে না, এটা সেমিস্টার ভিত্তিক ক্লাস হবে এবং সেমিস্টার ভিত্তিক এক্সাম হবে এবং সেমিস্টার ভিত্তিক তোমাদের সকল কিছু করানো হয়ে থাকবে। সো এই 4 বছরে তোমাকে অবশ্যই বছরে তোমাকে 8টি সেমিস্টার পার করতে হবে, কারণ এক বছরে আমরা জানি যে 2টি করে সেমিস্টার হয়ে থাকে। আর মাঝখানে তোমাকে অবশ্যই মিড টার্ম পরীক্ষাগুলো অবশ্যই দিতে হবে। তাও কিন্তু আবার কি হবে, সব কিছু অন্য ধরনের, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি যেভাবে হয়ে থাকে সকল কিছু এই একই নিয়মে একইভাবে সকল কিছু এখানে পরিচালিত হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে তুমি এখানে
অ্যাডমিশন নেওয়ার জন্য প্রিপারেশন নেবা। যদি এই বিষয়গুলো ভালো না লাগে তাহলে এখানে নিয়মিত ক্লাস করতে যদি না পারো তাহলে এখানে অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে অবশ্যই নিয়মিত ক্লাস করতেই হবে। পড়াশোনা কোন মাধ্যমে করতে হয়? অনেকেই প্রশ্ন করেছে যে আমি পড়াশোনা করব, সো কোন মাধ্যমে করব? বলে রাখি, এখানে পড়াশোনা করতে হলে তোমাকে ইংলিশেই করতে হবে, এর কোনো বিকল্প নেই। কেননা এটা পাবলিক ইউনিভার্সিটি, সো পাবলিক ইউনিভার্সিটিতেই ম্যাক্সিমাম ইংলিশ মাধ্যমে পড়াশোনা করা হয়ে থাকে। তবে সুযোগ থাকলে কিছু বাংলা বলা যায়, বলবো না যে একেবারে বলা যাবে না, বিষয়টি এমন না, কিন্তু তোমাকে এক্সামগুলো দিতে হবে ইংলিশে, তারপরে পড়তেও হবে ইংলিশে, সকল কার্যক্রম তুমি ইংলিশেই করবা। কিছু বোঝার ক্ষেত্রে হয়তো তোমাকে বাংলা মাধ্যমটা ব্যবহার করতে হতে পারে। সো মনে রাখো, ইংলিশে পড়াশোনা করতে হবে, ইংলিশে এক্সাম দিতে হবে, সকল কিছু তোমার এখানে কিন্তু ইংলিশেই হবে। সো ইংলিশ দেখে যদি অনেকে ভয় পাও তাহলে করার কিছু নেই। আর যাদের ইংলিশ ভালো লাগে এবং ইংলিশ মাধ্যমে পড়াশোনা করতে ইচ্ছা করে এবং পাবলিক ইউনিভার্সিটিতে থেকে পড়াশোনা করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই অন ক্যাম্পাস তুমি বেছে নিতে পারো। স্টুডেন্ট, তোমার পছন্দের তালিকায় এটি রাখতে পারো, কারণ এটি সর্বশেষ ইউনিভার্সিটি, আর কোনো ইউনিভার্সিটি থাকবে না অ্যাডমিশন নেওয়ার জন্য এবছরে। সো কতগুলো সিট রয়েছে দেখো স্টুডেন্ট, এখানে 4টি ফ্যাকাল্টি রয়েছে, 4টি ফ্যাকাল্টির জন্য 40টি করে সিট রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। সো অল টোটাল তোমার 160টি সিট রয়েছে, এগুলো হচ্ছে জেনুইন সিট, আর বাকি কোঠার জন্য রয়েছে 8 থেকে 10টি সিট রয়েছে। সো অল টোটাল 160টি সিট রয়েছে। তুমি যদি চান্স পাও তাহলে তোমাকে এই 160 জনের ভিতরেই চান্স পেতে হবে, আর যদি চান্স না পাও তাহলে করার কিছু নেই। এই 4টি ফ্যাকাল্টির ভিতর প্রত্যেকটাতে 40টি করে সিট রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 40টি করে সিট রয়েছে। একটা হচ্ছে ল ডিপার্টমেন্ট, বিবিএ ডিপার্টমেন্ট, একটা হচ্ছে সায়েন্স অ্যান্ড নিউট্রিশন রয়েছে, একটা হচ্ছে হসপিটালি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে। সো প্রত্যেকটাতে 40টি করে সিট রয়েছে। তুমি যদি মনে করো সিটের সংখ্যা অনেক কম তাহলে তোমার প্রিপারেশনটা অনেকটা বাড়াই দিতে হবে, কারণ এই 40 জনের ভিতর তোমাকে কিন্তু থাকতে হবে, তাছাড়া তুমি কিন্তু এখানে জয়ী হতে পারবে না বা চান্স পাবা না। সো মনে করো স্টুডেন্ট, কারণ এটি শেষ ইউনিভার্সিটি এবং শেষ পরীক্ষা, সবাই কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং 160 জনের মধ্যে তাকে নেওয়ার জন্য সে কী করবে, ভালোভাবে পরীক্ষাটা দিবে। সো তুমি যদি এখানে 160 জনের ভিতর থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কেননা এখানে সিট সংখ্যা অনেক কম, টাফ পরীক্ষা হবে এবং প্রতিযোগিতাও কিন্তু অনেকটা বেশি হবে। মাসে কত টাকা খরচ হয়? মাসে তেমন কোনো খরচ হয় না, এখানে বলা হয়েছে মাসে তোমাকে 1000 টাকা দিতে হতে পারে, এটা হচ্ছে ইউনিভার্সিটি ফিটা থাকতে পারে। আরও আদার সাইড যে খরচগুলো রয়েছে আমরা অন্য ভিডিওতে দিয়ে দিয়েছি, ওই ভিডিওটি তুমি দেখে নিলেই তুমি খুব সহজে বুঝতে পারবে যে তোমার মাসে কত টাকা খরচ হবে। তবে শুরুতে অথবা ভর্তি হতে তোমার মোটামুটি 20,000 টাকার মতো চলে যাবে, এটা বলতে পারি, কারণ অনেকগুলো হিসাব দেওয়া রয়েছে, সেই হিসাবগুলো নোটিশে দেওয়া রয়েছে, তুমি নোটিশটাও দেখে নিতে পারো স্টুডেন্ট, যে ভর্তি হতে গেলে তোমার মোটামুটি 20,000 টাকা চলে যাবে। সো 20,000 টাকা তুমি যদি একবারে দিতে পারো তাহলে তুমি এখানে অ্যাডমিশন নেবা, আর যদি না দিতে পারো তাহলে অ্যাডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই বা পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাসে তেমন কোনো খরচ হবে না, এটা আদার সাইড তোমার পকেট খরচের মতোই চলে যাবে, ঠিক আছে। আবাসিক সুবিধা আছে কি না? আবাসিক সুবিধা নেই আপাতত, তোমাকে বাইরে থেকে পড়াশোনা করতে হবে। তুমি চৌরাস্তায় থাকতে পারো, বোর্ড বাজারে থাকতে পারো, অথবা যে কোনো জায়গায় তুমি কিন্তু থাকতে পারো। সো এই ক্ষেত্রে তোমাকে মেসে থাকতে হবে, ঠিক আছে, মেসে থাকতে হবে, তারপরে বাসা বাড়িতে থাকতে হবে, অথবা তোমার ইচ্ছা তুমি যে কোনো জায়গা থেকে পড়াশোনা করতে পারবে। যেহেতু এখানে আবাসিক সুবিধাটা পাচ্ছ না, এই জন্য তোমার খরচটা একটু বেশি হবে। ধরে নিলাম 5,000 টাকার মতো তোমার মান্থলি খরচ হবে, আর যদি 1,000 টাকা ইউনিভার্সিটি নেই তোমার হচ্ছে 6,000 টাকার মতো মান্থলি খরচ হচ্ছে, শুধুমাত্র থাকা খাওয়া মিলে। তারপর যদি এক্সট্রা কেউ খাবার খেয়ে থাকে বা এক্সট্রা কোনো পকেট খরচ থাকে সেটা হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 7 থেকে 8,000 টাকা মিনিমাম একটা স্টুডেন্টের খরচ হবে পড়াশোনা করে হাবিজাবি করতে গেলে। তারপরে তুমি যদি এগুলো ম্যানেজ করতে পারো, টিউশনি করায় বা অন্য তোমার যদি আর্নিং সোর্স থাকে তাহলে তুমি খুব সুন্দর করে এগুলো ম্যানেজ করতে পারবে। আর তুমি যদি মনে করো যে এগুলো তোমার করার প্রয়োজন নেই, তুমি বাসা থেকে ম্যানেজ করতে পারবে 7 থেকে 8,000 টাকা, তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাডমিশনটা নাও, পরীক্ষা দাও, তারপরে দেখা যাক তুমি চান্স পাও কি না, বিষয়টা যেন মাথায় থাকে তোমাদের। এরপর বলছে পরীক্ষাটা কোথায় হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটাই হচ্ছে এইটা, যে পরীক্ষা কোথায় হবে। আমি যদি অ্যাডমিশন নেই তাহলে অ্যাডমিশন পরীক্ষাটা কোথায় দিব। সাধারণত তারা অ্যাডমিশন যারা পরীক্ষা দেয় তারা হচ্ছে তেজগাঁও কলেজে পরীক্ষা দিয়ে থাকে। তবে এটা কিন্তু তারা চেঞ্জ করতে পারে যে তারা কোথায় পরীক্ষা নেবে। সো কবে কোথায় পরীক্ষা হবে সেটা কিন্তু তারা নোটিশে আবার জানিয়ে দিবে। সো টেনশনের কারণে তুমি তোমার প্রিপারেশনের কাজ, তুমি একজন স্টুডেন্ট, প্রিপারেশন হচ্ছে তোমার কাজ। কোথায় পরীক্ষা হবে, কবে হবে, এটা তাদের কাজ, তারা তোমাকে অবশ্যই জানিয়ে দিবে। আর জানিয়ে দিলে আমরা অবশ্যই তোমাকে ভিডিওর মাধ্যমেও জানিয়ে দেবো যে কোথায় এবং কবে পরীক্ষাটা হবে এবং তুমি কীভাবে তোমার বাকি কার্যক্রমগুলো পরিচালনা করবে, সকল তথ্য আমরা ভিডিওর মাধ্যমে তোমার সাথে শেয়ার করে দেব।
এরপর বলা হয়েছে যে অনার্স শেষ করে আমি কি অন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবো? হ্যাঁ, তুমি যদি এখান থেকে অনার্স শেষ করতে পারো তাহলে তুমি অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়েও মাস্টার্সে ভর্তি হতে পারবে, কোনো ধরনের প্রবলেম নেই বা কোনো ধরনের সমস্যা হবে না। এখান থেকে তোমাকে অনার্স শেষ করতে 4 বছর যাবে, দেন তুমি এখানে 4 বছর কোর্স কমপ্লিট করলে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজগুলোতে গিয়ে মাস্টার্সে ভর্তি হতে পারবে, এই ধরনের কোনো প্রবলেম নেই। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো অন ক্যাম্পাস সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন রয়েছে, তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন অবশ্যই করতে পারো। আমাদের টেকনিক্যাল টিম রয়েছে, তারা অবশ্যই তোমাদের রিপ্লাই করার চেষ্টা করবে। তারপরে যদি মনে হয় যে তোমাদের ভিডিও দেওয়ার প্রয়োজন, অবশ্যই আমরা তোমাদের জন্য বেস্ট ভিডিও উপহার হিসেবে তোমাদের জন্য তৈরি করে দেবো। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার। থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।